রাস্তার কঙ্কাল দশা শক্তিপুর থেকে রামনগর রাজ্য সড়কের বর্ষার শুরুতেই মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর থানার শক্তিপুর থেকে রামনগর ঘাট পর্যন্ত রাজ্য সড়কের বেহাল কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল। বহরমপুর থেকে রামনগর ঘাট পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা এই রাজ্য সড়ক। এটি নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সংযোগ রক্ষাকারী সড়কও বটে। বছরের বেশিরভাগ সময় যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষ থেকে স্কুল পড়ুয়া এবং এলাকার বাসিন্দাদের যোগাযোগের প্রধান চলাচল মাধ্যম। বছরের অন্য সময় এই রাস্তায় কোনো রকমে চলাচল হলেও এবার বর্ষা শুরু হতেই এই সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। শক্তিপুর থেকে রামনগর পর্যন্ত রয়েছে শক্তিপুর গ্রামীণ হাসপাতাল, বেশ কয়েকটি হাই স্কুল, কয়েকটি বেসরকারি প্রাইমারি স্কুল, ব্যাংক, পোস্ট অফিস এবং অন্যান্য অফিস। এই বেহাল রাস্তা দিয়ে প্রতিদিন সকলকে হাতে নিয়ে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। বাস, ট্রিকার, টোটো, অ্যাম্বুলেন্স চালকরা পড়ছে সমস্যায়। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তার কম বেশি সব জায়গায় চলাচল অনুপযুক্ত হলেও বিদুপাড়া মোড়, মহৎপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা, সোমপাড়া ব্যাংক, মানিক্যহার মোড়, মানিক্যহার কুলতলা, গৌরীপুর মোড়, মুচিপাড়া মোড় সংলগ্ন এলাকা এবং শক্তিপুরের বেশিরভাগ এলাকার অবস্থা শোচনীয়। গুরুত্বপূর্ণ এই রাস্তা শীঘ্রই মেরামত না হলে হয়তো ভবিষ্যতে বড় কোনো খেসারত দিতে হতে পারে। ছাত্রছাত্রী থেকে পথ চলতে সাধারণ মানুষ কি বলছেন শুনুন। আমাদের তো প্রতিদিনই আমরা পড়তে যাই এই রাস্তাটা দিয়ে। এবার এই রাস্তা দিয়ে যখন পড়তে যাই সকাল বিকাল, যদি বাই চান্স পড়ে যায় পড়তে যাওয়ার হবে না, আমাদের ঘুরে বাড়ি ফিরে যেতে হবে, সেখানে সমস্যা দেখা যাচ্ছে। আবার স্কুল যখন যাচ্ছি এই যে এই টাইমটা এতটা ভিড় হচ্ছে, সেই সময় আমাদেরকে নেমে যেতে হচ্ছে। এই পায়ে যে এত কাদা লাগছে। আর স্কুলটা মানে এই রাস্তাটার আগে খারাপ অবস্থা ছিল, তারপরে এটাকে ঠিক করা হলো, কিন্তু এমন করেই ঠিক করা যে আগের থেকেও খারাপ অবস্থা। মানে আগে যাও এই সাইডগুলো দিয়ে যাওয়া হতো, এখন সেগুলোও যাওয়া হচ্ছে না। আর কালকে মানে প্রতিদিন একটা করে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা উল্টে যাচ্ছে গাড়ি, আমরাও পড়ে যাচ্ছি। আমরা একদিনকে পড়েও গিয়েছিলাম। এরকম জায়গা আমাদের খুবই মানে খারাপ অবস্থা। স্কুলের টাইমটাতে তো স্কুল যাওয়াই যায় না এই রাস্তাটা দিয়ে, তার জন্য আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে স্কুলটাকে যেতে হয়, তাতে আমাদের প্রচুর অসুবিধা হয়। তো এই রাস্তাটা যেন প্রশাসন ঠিক করে দেয়। বৃষ্টি ঘোষ। রাস্তাতে যেতে পারছি না, খুব পানি জমে থাকছে রাস্তায়। খুব কত আমাদের রাস্তাটায় টুকটুকি উল্টে গেছিল একটা। স্কুলের লোকও ছাত্র ছিল। মাছ ধরা খাতুন কাটাই কোনা। সমস্যা হচ্ছে যেতে পারছি না, কাদা পানি গায়ে ঠেকছি, দেশ নষ্ট হয়ে গেছে, পড়ে গেছি। এখন কি চাইছো তোমরা? রাস্তা ঠিক করে দেখ। ঠিক হলে স্কুল যাওয়ার সুবিধা হবে। হ্যাঁ। কি নাম তোমার? রোহান শেখ, শক্তি উচ্চতরপাড়া। প্রতিদিন অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই এবং জীবনহানিকর অ্যাক্সিডেন্ট। কয়েকটা ঘটনা যা ঘটেছে, তো হসপিটাল বহরমপুর বহু রকম করেও তারা মানে সাংঘাতিক অবস্থা এখনও চলছে। তাদের মানে মারাত্মক একটা পরিস্থিতি। গতকালই একটা টুকটুকি উল্টি প্যাসেঞ্জার সমেত মানুষ মরে যাচ্ছিল, সে তাকে হসপিটাল নিয়ে গিয়ে কোনো রকমের জীবন বাঁচিয়েছে। আর আমরা সামনে আছি। আমাদের এই 7 দিন আগে একটা পুলিশের অ্যাক্সিডেন্ট হলো, তাড়াতাড়ি করে পুলিশ ভিডিও সব এসে একদম এই বালিগুলো ফেলে দিয়ে গেল, দিয়ে আরও বিপজ্জনক করে দিয়ে গেছে। আর সব খাল, বিরাট খাল, এখানে তো জল এই যা জমছে, এই পর্যন্ত জল জমে থাকতো। এরকম একটা অবস্থা, যাতে ইমিডিয়েট এখানে একটা ব্যবস্থা হয়, তার জন্য আমাদের অনুরোধ বিশেষ কর্তৃপক্ষকে। হ্যাঁ, তারা যেন এই ব্যাপারটা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভেবে রাস্তাটাকে খুব তাড়াতাড়ি একটা সমাধান, সুষ্ঠু সমাধান যেন হয়, যত তাড়াতাড়ি সম্ভব। আজকের বাদে কাল হলে যেন তারপরে না যায়। আমার নাম ডাক্তার সাধন কুমার গনাই, শক্তিপুর। আমাদের এই আরবিসিকে রোড একটা রোড, যে রোডে হচ্ছে, তো আমার দেখলে অবাক লাগে। আমি যখন ছবিগুলো দেখছি তখন মনে হচ্ছে চন্দ্রযান থেকে কোনো মহাকাশচারের ছবিটা পাঠিয়েছে। একদম এটা রামনগরের রাস্তা না মহাকাশ থেকে চন্দ্রযানের ছবি, সেটা বোঝা যায় না। আমাদের এই রুটের উপরে আমাদের সালার স্টেশন, বাসু স্টেশন, টিয়া স্টেশন এবং বহরমপুর, যে আমাদের মেডিকেল কলেজ, আমাদের হসপিটাল, শক্তিপুর বিডিও অফিস এবং এলাকাতে একাধিক স্কুল আছে এবং একাধিক বাচ্চাদের স্কুল আছে, নার্সারি স্কুল। প্রতিদিন আজকেই কিছুক্ষণ আগে আমি একটা দেখলাম, একটা টোটো আসছিলো লসিমন, তাকে তুলে দিয়ে আসলাম। কালকে দেখলাম টোটো উল্টে একটা মেয়ের পা হয়তো ফ্র্যাকচার হয়েছে, তাকে বউ পাঠানো হলো। আমরা এই রাস্তায় দেখি নীল, লাল, হারা, সবুজ প্রচুর রঙের গাড়ি যাতায়াত করে, তাদের কোনো নজরে আসে না। আপনি দেখতে পাবেন রাস্তাগুলা আমরা নিজে পাইপ কেটে রাস্তা লাগিয়েছি। কালকে আমরা পয়সা খরচ করে ইট দিয়ে আপাতত এই জায়গাগুলো আমরা মেরেছি। আমরা দৃষ্টি আকর্ষণ করি সরকার বাহাদুরের কাছে, যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার, জগন্নাথ মন্দিরের প্রসাদ না দিয়ে এই 42 কোটি টাকা খরচ করে যদি আমাদের আমনগর টু বহরমপুর যে 38 কিলোমিটার রাস্তা যদি তিনি মেরামত করতেন,
তাহলে আমার মনে হয় সবথেকে বেশি উপকার হতো তেনার প্রসাদ বিলি করা আর সার্থক হতো। আমরা এই রাস্তার সম্বন্ধে অনেকবার আমাদের প্রধান সাহেবকে শক্তিপুর জিপির এবং বিডিও সাহেবকে জানানো হয়। এই রাস্তার এত বেহাল অবস্থা, বিডিও সাহেব আস্থা দিয়েছিলেন যে আমরা সারিয়ে দেবো, বা কাঁদি যে অফিস, মেন অফিস, হেড অফিস, সেই অফিসে জানানো হয়েছিল। তারা আমাদেরকে বলেছে যে আমরা 18 তারিখের মধ্যে আমরা স্যাংশন করে রাস্তাটা মেরামত করব। আজও পর্যন্ত তারা এখানে আসেনি। আমাদের শক্তিপুর থানার ওসি সাহেব, ওনাকে আমরা অভিযোগ করেছিলাম, তিনি আর সাহায্যে এই রাস্তাটা কদিন আগে মেরামত হয়েছিল, উনি করে দিয়েছিলেন। তারপরে থেকে পিএলডাব্লিউডির যে অফিস, পিডাব্লিউ, সেই অফিসার এখানে আসেও নি, এই রাস্তার ব্যবস্থাও নেয়নি। আমাদের সাধারণ মানুষ আমরা চলাচলের জন্য খুবই অসুবিধার মধ্যে আছি। এখানে প্রতিদিন টুকটুকি যে কোনো গাড়ি মুহূর্তে উল্টাচ্ছে, এবং ছোটো ছোটো আমার ভাই বোনেরা স্কুলে যাচ্ছে, তারা ঠিকমতো স্কুল যেতে পারছে না। তারাও এখানে হয়তো সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কেউ উল্টে পড়ছে, আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হচ্ছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কাছে আমার ফুটেজ আছে। আমি বিডিও সাহেবকে ফুটেজ দিয়েছি। কালকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফুটেজ আমি বিডিও সাহেবকে দিয়েছি। বিডিও সাহেবরা বলেছে আমরা ডিএম সাহেবকে জানিয়েছি এই রাস্তা সম্বন্ধে, তারা সারা মেরামত করবে। এখনও পর্যন্ত শুরু হওয়া পায়নি। দেখা যাক তারা কতদিন আমাদের শুরু হওয়া করে। আমার নাম নুসরাত শেখ, এখানকার আমি একজন ব্যবসায়ী।